হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো আজকে তাদেরকে আমি থার্ড ইউনিট টেস্ট নিয়ে চলে এসেছি ইংলিশ সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো ইংলিশের কোন কোন জায়গাগুলো ভালো করে দেখে গেলে বা পড়ে গেলে ইংলিশেও তোমরা পেতে পারো 70-এ 70। ঠিকই শুনেছো। তো তোমাদের ফাইনালের সিলেবাসে কোন কোন লেসন রয়েছে সেটা একবার দেখে নাও। লেসন 9, লেসন 10, লেসন 11, 12 এবং 13। ঠিক আছে, লেসন 11, 12 এবং 13 এই কটা লেসন তোমাদের কিন্তু ফাইনাল এক্সামে রয়েছে। যদি তোমাদের অন্য কোনো লেসন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কারণ বেশিরভাগ স্কুলে দেখছি এটাই তোমাদের মানে তাদের সিলেবাস করেছে 9, 10, 11, 12, 13 এই কটা লেসন। তো তোমাদের প্রথমে যে কথাটা আমি বলে রাখবো, তোমাদের জানো পরীক্ষা ইংলিশে 4টে স্টেপে হয়। একটা হচ্ছে সিন, একটা আনসিন, একটা গ্রামার আর একটা রাইটিং। এই 4টে স্টেপে কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে থাকে। তো সিন তোমাদের কিন্তু এই লেসন যে 5টা রয়েছে এখান থেকেই দেবে, প্যারা তুলে দেবে, সেখান থেকে প্রশ্ন দেবে, তোমরা দেখে দেখে জাস্ট উত্তরগুলো বসাবে। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে কোথা থেকে তোমাদের প্যারাটা দিতে পারে। তো সেই প্যারার সাজেশনটাই তোমাদের আমি প্রথমে আগে বলে দেবো যে সিনের অর্থাৎ লেসনগুলো থেকে তোমরা কোন কোন জায়গাগুলো ভালো করে পড়বে। তো চলো শুরু করছি। লেসন 9, সামার ফ্রেন্ড। রাইটারকে মেরি ল্যাম্প। ঠিক আছে, তোমাদের প্রত্যেকে বলে রাখি এইখান থেকেই এই কন্টেন্টস থেকে তোমাদের স্টোরি বা পোয়েমের নাম সহ যে রাইটার রয়েছে এটা তোমাদের মুখস্থ করে নেবে। অনেক সময় কিন্তু রাইটারের নামও পরীক্ষাতে জিজ্ঞাসা করে, সুতরাং এটা তোমাদের প্রথম কাজ রইলো, এটা করে নেওয়া। দ্বিতীয়ত কি কি প্যারা থেকে প্রশ্ন দিতে পারে সেটা তো তোমাদের বলবোই, কিন্তু কোন কোন প্যারা তোমাদের পরীক্ষাতে আসবে সেটা দেখে নাও। তারপর আনসিন তো আলোচনা করব, তারপর রয়েছে গ্রামার, অবশ্যই গ্রামার বলে দেবো, এবং রাইটিং। তো চলো প্রথমেই হলো সামার্স ফ্রেন্ড, মানে সামার ফ্রেন্ডস মেরি ল্যাম্প। ঠিক আছে, তো এখান থেকে কি করবে, প্যাসেজের জন্য মানে প্যারা যেটা তোমাদের পরীক্ষাতে তুলে দেবে সিনের জন্য, তার জন্য তোমরা কি করবে, দ্য সোয়ালো থেকে একদম সাইড 2 মরো এই পর্যন্ত পড়ে রাখবে, ভালো করে পড়ে রাখবে। পুরো কবিতাটা তোমাদের দিয়ে দেয়, তার মধ্যে তোমাদের কাজ কি রেড ওয়ার্ডগুলোকে মিনিং সহ মনে রাখা। এই রেড ওয়ার্ডগুলো যারা ইংলিশে ভয় পাও তারা জাস্ট একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনে যাও, দেখবে পরীক্ষাতে প্রত্যেকেরই ভালো মার্কস উঠবেই। রেড কালার ওয়ার্ডের মিনিংগুলো কিন্তু অবশ্যই পোয়েমের ক্ষেত্রে দেখে যাবে। এর যে অ্যাক্টিভিটি 1 আছে, অ্যাক্টিভিটি 1-এর কোয়েশ্চেনগুলো ট্রু মানে টিক দ্য কারেক্ট অ্যান্সার যেগুলো রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর টিক দাও, এটা দেখে যাবে। অ্যাক্টিভিটি 5 চলে এসো, দেখো 3টে টিক দেওয়া রয়েছে ABC, এই 3টে কোয়েশ্চেন আনসার দেখে যাবে। এরপর চলে এসো টেলস অফ চাইল্ডহুড রোল্ড ডাল। রোল ডাল বা রোল ডাল যেটা তোমার উচ্চারণ সুবিধা হয়, তো এটা ভালো করে পড়বে। তো তার আগে তোমাদের বলে দেবো কিছু কিছু গল্প দেখবে লেখকের এই জায়গাটাতে কিছু কিছু গল্পের লেখা থাকে এটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও কিন্তু একবার তোমরা পড়ে নেবে, অর্থাৎ উৎসটা। ঠিক আছে, সোর্স কোনটা সেটা একবার দেখে নিও, কোথা থেকে এটা লিখেছেন। তো এখান থেকে কি করবে, সিনের জন্য ইম্পর্টেন্ট দেখে নাও। মাই ফাদার থেকে একদম সুন আফটার পর্যন্ত একটা প্যাসেজ হতে পারে যেটা তোমাদের সিনের জন্য তুলে ধরবে, এবং সেখানে কি কি প্রশ্ন দেবে বলে রাখি, দেবে ট্রু ফলস, দেবে 1 লাইনের কোয়েশ্চেন আনসার, মানে 1 লাইনের যে কোয়েশ্চেন আনসারগুলো হয় সেগুলো, আর থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো, আর থাকবে কি না ওয়ার্ড মিনিং, দিতেও পারে নাও দিতে পারে। বেসিক্যালি তোমাদের ট্রু ফলসটাই বেশি দেবে। ট্রু ফলস, 1 লাইনের কোয়েশ্চেন আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই 3 রকমের প্রশ্নই তোমাদের সিন থেকে যেমন থাকবে, আনসিন অর্থাৎ অজানা যে গল্পগুলো তুলে ধরবে সেখান থেকেও থাকবে। ঠিক তার পরের পাতে চলে এসো ইন 1918 থেকে একদম ঠিক নিচে চলে এসো হাউস ইটসেলফ। এটাও কিন্তু একটা সিন হবে। তোমরা যদি আগে থেকে বাড়িতে এটা ভালো করে খুঁটিয়ে পড়ে যেতে পারো তাহলে বুঝতেই পারছো কমন কতটা পাবে এবং গুছিয়ে কতটা লিখে আসতে পারবে। কারণ পরীক্ষা হলে অতটা গুছিয়ে মানে পড়ে তারপর অ্যান্সার করা কিন্তু সময় থাকে না। তাই তোমাদের আগে থেকে যদি এটা পাওয়া থাকে তাহলে তোমাদের সুবিধা হবে পড়তে, তাই না? তো যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু মানে তোমাদের বইয়ে ভালো করে দাগিয়ে রেখো। পাতা নম্বর চলে আসো 92 ইন 1920 থেকে একদম ঠিক নিচে 7 ইয়ার্স ওল্ড পর্যন্ত একটা সিন হবে, সিনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাতা নম্বর 93 চলে এসো দ্য স্কুল বাস। ঠিক এখান থেকে স্কুল ইটসেলফ পর্যন্ত একটা সিনের জন্য ইম্পর্টেন্ট, এটা তোমাদের করতে হবে। ঠিক আছে, সিনের জন্য বলছি, সিন অর্থাৎ যেটা তোমাদের বই থেকে তুলে ধরবে একটা প্যারা, সেটা থেকে তোমাদের কিন্তু প্রশ্ন উত্তর দেবে, সেটাকে সিন বলছে। এরপর চলে আসো লেসন 11 মিডনাইট এক্সপ্রেস, আলফ্রেড নোয়েস। ঠিক আছে, এখানে দেখো সিনের জন্য কি করবে, ইট ওয়াজ আ ব্যাটার্ড ওল্ড বুক। ঠিক আছে, এখান থেকে ঠিক তার পরের পাতায় এমটি জাংশন পর্যন্ত পুরোটাই তোমাদের কিন্তু সিনের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, পড়ে রাখবে। তার পরের পাতা চলে আসো 103 পাতাতে মর্টিমার কলাপসড, এখান থেকে ওপেন অন দ্য টেবিল পর্যন্ত পরের পাতাতে এই পর্যন্ত পড়ে রাখবে সিনের জন্য। তারপরের লেসন 12 সামওয়ান, ওয়াল্টার জন ডিলামেয়ার। ঠিক আছে, তো এর কতটা করবে, সামওয়ান থেকে একদম ঠিক নিচে চলে এসো ট্যাপিং ইন দ্য ওয়াল, এই পর্যন্ত কিন্তু সিনের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমাদের কিন্তু কবিতাটা তুলে ধরতে পারে। তোমাদের কবিতা হোক বা মানে স্টোরি হোক, যেটাই হোক না কেন, রেড যে কালারগুলো ওয়ার্ড রয়েছে এই মিনিংগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখে যেতে হবে। আর পোয়েমগুলোর যে অ্যাক্টিভিটি 1 তার কোয়েশ্চেন আনসারগুলো একবার দেখে যেও, এবং অ্যাক্টিভিটি 4 হু ডিড হোয়াট, কে কি করছিল, এটা কিন্তু তোমাদের করতে হবে।
যারা ইংলিশে ভয় পাও তারা আমার এই কথাগুলো জাস্ট মন দিয়ে একটু শুনে পালন করে যাও, পরীক্ষার হলে বুঝতে পারবে কতটা সহজ ইংলিশে নাম্বার পাওয়া। তো দেখো লেসন 13, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, জিন গিয়ানো, ঠিক আছে, বা যা গিয়ানো যেটা তোমরা উচ্চারণ করবে। তো দেখো এখান থেকে অ্যাবাউট 40 ইয়ার্স এগো থেকে দেখতেই পাচ্ছ একদম ঠিক নিচে ডিসঅ্যাপিয়ার পর্যন্ত একটা সিন হবে ইম্পর্টেন্ট। বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, পরের পাতায় ঠিক ওখান থেকে একদম নিচে চলে এসো, সিচুয়েশন, এটা একটা সিনের জন্য ইম্পর্টেন্ট, এটা ক্রপ করেও দিতে পারে, গেট কেয়ার পর্যন্ত একটা হতে পারে, হি টোল্ড মি থেকে সিচুয়েশন পর্যন্ত হতে পারে। তো দুটো একসঙ্গে থাকার জন্য আমি পুরোটাই তোমাদের বললাম পড়তে, বুঝতেই পারছো। তো এই হলো তোমাদের সিন সাজেশন, যেগুলো আমি দিলাম সেগুলো কিন্তু ভালো করে দেখে যেও, কমন এর মধ্যে পেয়ে যাবে, এর বাইরে কোনো সিন দেবে না, ঠিক আছে। সিন অর্থাৎ যে তোমাদের দেখে দেখে উত্তর করতে হয় বই থেকে, যেটা তুলে ধরবে লেসন থেকে। এরপরে আসি আনসিন। আনসিনের জন্য যেটা তোমাদের শুনতে হবে সেটা ভালো করে শুনে রাখো। আনসিন মানে কি, যেটা তোমাদের অজানা, অজানা একটা গল্প বা অদেখা একটা গল্প, সেখান থেকে ঠিক সিনের মতনই একটা প্যারা তুলে ধরবে এবং যেটা পড়ে তোমাদের কি করতে হবে, উত্তর করতে হবে। যারা ইংলিশ ভালো রিডিং করতে পারো তাদের তো কোনো অসুবিধা নেই, গল্পটা পড়ে তোমরা বুঝে যেতে পারবে কি কি উত্তর চেয়েছে বা কি কি তোমাদের লিখতে হবে। যারা পড়তে পারো না বা রিডিং ভালো তাদের জানা নেই, তাদের একটা সাজেস্ট আমি করতে পারি যে লাইনটা, কোশ্চেনের যে লাইনটা সেটা খুব ওই প্যারার মধ্যে খুঁজবে কোথায় রয়েছে কোশ্চেনের লাইনটা, সেই লাইনটা গুছিয়ে মানে যদি পারো লিখতে লিখে দিয়ে আসবে, না হলে ওই লাইনটা ধরে গুছিয়ে একদম ফুলস্টপ পর্যন্ত অ্যান্সারের জায়গায় বসিয়ে আসবে, দেখবে স্যার তোমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছে। বোঝা গেল? কারণ পরীক্ষার মধ্যে তুমি অত সময় পাবে না যে গুছিয়ে লেখার মতো, আর যারা ভালো ইংলিশে লিখতে পারো না তাদের অনেকটাই সমস্যা হবে, সেক্ষেত্রে এটা করা যেতে পারে। তাই ছেড়ে এসো না কেউ, এটা তোমাদের সাজেস্ট করবো, কোশ্চেন অ্যান্সারগুলো করে এসো, ঠিক আছে। সিনের যেরকম কোয়েশ্চেন থাকবে আনসিনেরও ঠিক একই রকম মানে কোয়েশ্চেন থাকবে। তো সিন আনসিন ব্যাপারটা বুঝতে পারলে আশা করি। এরপর আসছি গ্রামার। গ্রামার তোমাদের যেগুলো থাকবে, এই যে তোমাদের টেক্সট বুকে যে সমস্ত অ্যাক্টিভিটি গ্রামারগুলো রয়েছে সেইগুলো থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দেবে। তো দেখো কোনগুলো বেশি ভালো করে করবে দেখে নাও। তোমাদের পাতা নম্বর 88-এ দেখো রয়েছে ন্যারেশন চেঞ্জ। এই ন্যারেশন চেঞ্জটা কিন্তু ভালো করে দেখে যেও, অ্যাক্টিভিটি 6B 88 পেজে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টেও ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের হয়তো ক্লজ আমি বলেছিলাম করতে, তাই ক্লজ কিন্তু তোমাদের আসতে পারে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এগুলো তোমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এই একটা সেন্টেন্স দিয়ে দেবে কতগুলো, তার মধ্যে মানে লিখতে হবে কোনটা কোন ক্লজের মধ্যে পড়ছে। পেজ নাম্বার 98-এ ভয়েস চেঞ্জ অ্যাক্টিভিটি 8D ইম্পর্টেন্ট করবে। পেজ নাম্বার 108 108 পাতাতে 8D ভয়েস চেঞ্জ করবে। ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ তোমাদের কিন্তু পরীক্ষাতে ফাইনালে থাকবেই। পেজ নাম্বার 113-তে অ্যাক্টিভিটি 6A কারেক্ট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে, বসাতে হবে ব্র্যাকেটে যেটা রয়েছে। 6B ফ্রেজেসগুলোকে আন্ডারলাইন করতে হবে এবং 6C ক্লজগুলোকে আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে। ফ্রেজ ক্লজ এগুলো তোমাদের কিন্তু থাকবে। ভয়েস চেঞ্জ যে কটা দেখতে পাচ্ছ সে কটা কিন্তু প্রত্যেকটা তোমাদের করে যেতে হবে, এর মধ্যেই কমন পেয়ে যাবে। 114 পাতাতে বারবার করে বলছি ন্যারেশন তোমাদের থাকবেই। পেজ নাম্বার 122-তে দেখো রয়েছে অ্যাক্টিভিটি 8D-তে ন্যারেশন চেঞ্জ করবে। ন্যারেশন কথার উল্লেখ নাও থাকতে পারে, বলতে পারে যে চেঞ্জ ইনটু আর ইনডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট স্পিচ, ঠিক আছে। টেন্স তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের টেন্স যেটা রয়েছে, পাস্ট পারফেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, যেটা তোমাদের রয়েছে এটা কিন্তু তোমাদের করতে হবে। আরেকটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফরম্যাটটা এখানে লিখে দেওয়াই আছে, এটা কিন্তু তোমাদের করতে হবে। অর্থাৎ পেজ নাম্বার 122-এ 8B 8C 8D তিনটি তোমাদের করতে হবে। টেন্সের জন্য এই দুটো টেন্স খুব ইম্পর্টেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। জাস্ট ফরম্যাটটা মনে রাখবে তাহলেই হবে। আশা করি তোমাদের গ্রামার নিয়ে কোনো প্রশ্ন নেই, যেগুলো আমি বলছি সেগুলো জাস্ট একটু মন দিয়ে করে যাও, দেখবে প্রত্যেকের পরীক্ষা ভালো হবেই। যারা ইংলিশে ভয় পাও তাদেরও পরীক্ষা ভালো হবে, কিন্তু জাস্ট তোমাদের শুনতে হবে আমার কথাগুলো, শুনে সেটা পালন করতে হবে। এরপর চলে এসো গ্রামার তো হলো, এবার চলে এসো রাইটিংয়ে কি থাকবে তোমাদের, থাকতে পারে শর্ট স্টোরি। তো দেখো তোমাদের 88 পেজ নাম্বারে অ্যাক্টিভিটি 8-এ দেখো রয়েছে রাইট আ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, অর্থাৎ এই যে হিন্টসগুলো দেখতে পাচ্ছ হিন্টসগুলো নিয়ে তোমাদের শর্ট স্টোরি লিখতে দেবে, ঠিক আছে। তাই এই শর্ট স্টোরি তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক স্কুলে আমি দেখছি স্কুল থেকেই বলে দিচ্ছে যে কি কি রাইটিং তোমাদের করতে হবে, যাদের স্কুলে বলে দিচ্ছে তারা তো সেইগুলোই করবে, যাদের স্কুল থেকে কিছু বলেনি তারা যদি আমি যেগুলো বলছি সেগুলো দেখে যাও। দেখো এই শর্ট স্টোরি অ্যাক্টিভিটি 8 এটা প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 8B-তে দেখো একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, যে একটা পাখি তোমার সঙ্গে কি করছে, মানে খেলা করছে, কথা বলছে, তো সেটা নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যে সামার ভ্যাকেশনে পাখিটা কিভাবে সময়টা কাটালো তোমার সাথে, বা তুমি কিভাবে সময় কাটালে পাখিটার সাথে, সেই সামার ভ্যাকেশনে ভাবে মানে সেই ঘটনাটি তোমাকে কি করতে হবে, প্যারাগ্রাফ করে লিখতে হবে। 8A 8B দুটোই দেখবে। একটা ভাঙা সাইকেলের অটোবায়োগ্রাফি, অর্থাৎ ভাঙা সাইকেলের আত্মজীবনী নিয়ে লিখতে হবে একটা অটোবায়োগ্রাফি, ঠিক আছে, মানে ভাঙা সাইকেলকে নিয়ে। এটা তোমাদের অ্যাক্টিভিটি 10-এ পেজ নাম্বার 98 ইম্পর্টেন্ট আছে, দেখবে।
পেজ নাম্বার 114 অ্যাক্টিভিটি 8 একটা কি লিখতে বলছে, প্যারাগ্রাফ কি নিয়ে না, তুমি একটা মুনলিট নাইটে ফরেস্টে কি করেছো, গেস্ট হাউসে সময় কাটিয়েছো, সেই সময়টা তুমি কিভাবে এক্সপিরিয়েন্স করলে সেটা তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, এটা তোমাদের করতে হবে। তারপরে থেকে রয়েছে রাইট অ্যান অটোবায়োগ্রাফি ইন অ্যান আউল এনজয়িং দ্য নাইট, আউলকে নিয়ে যেখানে রাত্রিটা আনন্দ করে উপভোগ করছিল। ঠিক আছে, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ফাইনালের জন্য। পেজ নাম্বার 123 একটা লেটার রয়েছে, লেটার, সেই লেটারটা তোমাদের কিন্তু দেখে যেতে হবে। তো টেক্সট বুক থেকে এই যেগুলো আমি দিলাম রাইটিং, এগুলি ভালো করে দেখো, এর মধ্যেই কমন পেয়ে যাবে আশা রাখছি। আর যাদের স্কুলে বলে দিয়েছে রাইটিং তারা তো সেগুলি করে যাবে। ঠিক আছে, তো বুঝতে পারলে গ্রামার রাইটিং কোনগুলো করবে। দেখো বইয়ের বাইরে কোনো কিছুই আসে না, এটুকু বলতে পারি, যা আসে বই থেকেই আসে, আমরা ঘাবড়ে যাই তার আগেই। কিন্তু ঘাবড়ালে হবে না, পরীক্ষাটা তো পাশ করতে হবে প্রত্যেকে, তাই নয় কি? তাই তোমাদের যেগুলো আমি বললাম সেগুলো মন দিয়ে করো, দেখবে প্রত্যেকের রেজাল্ট ভালো হবেই। তাহলে কেমন লাগলো তোমাদের এই সাজেশন? ইংলিশের সাজেশন সেরকম হয় না, তাও তোমাদের আমি গুছিয়ে ব্যাপারটাকে দিলাম যাতে তোমরা প্রত্যেকে একটু সাহস করে পরীক্ষাটা ভালো করে দিতে পারো, এবং যেগুলো বললাম সেগুলো অবশ্যই দেখে যেও, দেখবে পরীক্ষার হলেই বুঝতে পারবে কতটা লিখতে পারছো। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই।